হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা প্যারামেডিকেলের ভিডিওগুলো দেখে নিয়েছি। এইমসে কিভাবে প্যারামেডিকেল কোর্স করা হয় তোমাদেরকে বলে দিয়েছি। আর জেন পাস দিয়ে কি করে ওয়েস্ট বেঙ্গলে তোমাকে প্যারামেডিকেল করতে হবে সেটাও বলে দিয়েছি। এবার অনেকে ইন্টারেস্টেড ছিলে যে এইমসে ম্যাম নার্সিং করবো। এক নম্বর তো এইমসের মতন একটা জায়গা, 2 নম্বর হচ্ছে নার্সিং এর কিন্তু খুব ভালো ভবিষ্যৎ রয়েছে। নার্সিং যথেষ্ট একটা দারুণ সম্মানের চাকরি এবং যথেষ্ট স্যালারিও পাওয়া যায়। তো এইমসে নার্সিং করা ডেফিনেটলি এর একটা দারুণ ব্যাপার তো রয়েছে। তো যারা করতে চাইছো তারা এখান থেকে ডিটেলস শুনে নাও, সবকিছু তুমি এখান থেকে পেয়ে যাবে। তোমাকে সমস্ত কিছু বলে দেবো, কোন ওয়েবসাইটে যেতে হবে, কি সিলেবাস, কিভাবে কিভাবে পড়াশোনা করবে, এভরিথিং। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সিলেবাসটা কিন্তু নিটেরই মতন, বেসিক্যালি নিটের যা সিলেবাস তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ো এনসিইআরটি থেকে, সেই সিলেবাসই কিন্তু অপেক্ষাকৃত নিটের থেকে প্রশ্ন অনেক সোজা। আচ্ছা, তো এখানে প্রথম কথা হচ্ছে তোমার নার্সিং এর জন্য তোমাকে চলে যেতে হবে হচ্ছে এই ওয়েবসাইটে। দেখো এই ওয়েবসাইটটা কিন্তু কমন, প্যারামেডিকেলের জন্য আর নার্সিং এর জন্য কমন ওয়েবসাইট। তো এটাতে তুমি চলে যেতে পারো। এটাতে গেলে পরে তোমার কাছে এই পেজটা খুলে যাবে। তো যখন নার্সিং এর ফর্ম বেরোবে, বিএসসি নার্সিং এর যখন ফর্ম বেরোবে, তার আগে আমি তোমাদেরকে আবার ডেফিনেটলি ভিডিও করে বলে দেবো। সেই সময় তুমি এখানে দেখতে পাবে যে বিএসসি নার্সিং এর ফর্ম বেরিয়েছে লেখা রয়েছে। এটা তো এখন দেখাতে তোমাকে পারছি না, কারণ এখন তো ফর্ম বেরোয়নি। তো এই হলো ব্যাপার। এবারে হচ্ছে নেক্সট তোমাকে চলে যাব আমি এখানে দেখাতে যে কোথায় কোথায় তোমার নার্সিং এর কোর্স হয়, কোন কোন এইমসে হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলবো, নার্সিং কিন্তু অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটস। যেমন প্যারামেডিকেল ছেলে মেয়ে সবাই করতে পারে। প্যারামেডিকেলের যে ভিডিওগুলো করেছিলাম তখন তোমাকে আমি বলেছিলাম ছেলে মেয়ে সবাই করতে পারে, কিন্তু এইমসে নার্সিং, এইমসে স্পেসিফিক নার্সিং কিন্তু মেয়েদের জন্য। তো অফকোর্স কম্পিটিশন কিন্তু অনেকটা কমে গেল। এবার তোমাকে বলি যে এইমস কোথায় কোথায় রয়েছে যেখানে নার্সিং হয়। সেটা হচ্ছে 17টা জায়গায় তুমি দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিতে পারো। দিল্লি, ভাতিন্ডা, ভোপাল, ভুবনেশ্বর, বিবিনগর, বিলাসপুর, দেওঘর, গোরখপুর, যোধপুর, কল্যাণী, আমাদের কল্যাণীতেও হয়, ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী যে এইমস রয়েছে সেখানেও নার্সিং পড়ানো হয়। মংলাগিরি, নাগপুর, পাটনা, রায়বেরেলি, রায়পুর, ঋষিকেশ, গুয়াহাটি, এই 17টা এইমসে কিন্তু নার্সিং পড়ানো হয়। কোথায় কটা সিট রয়েছে সেটাও তুমি দেখতে পাচ্ছ। এটার আমি ডিটেলে যাচ্ছি না, তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা দেখে নিই হচ্ছে এলিজিবিলিটি, তোমার কি এলিজিবিলিটি থাকতে হবে। তো প্রথমত হচ্ছে তোমাকে ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে? ইন্ডিয়ান ছাড়া কিন্তু এই পরীক্ষাকেও দিতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার বয়স মিনিমাম 17 হতে হবে, 17 বছরের কম বয়স হলে কিন্তু হবে না, মিনিমাম তোমাকে 17 হতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে ক্লাস 12 পাস করতে হবে, মানে তোমার 12 পাস হয়ে গেছে, তোমাকে পাস করতে হবে। এবং সেক্ষেত্রে শুধু পাস করলেই হবে না, তোমার কিন্তু ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টে সাবজেক্ট তোমার থাকতেই হবে। আর কিছু থাকুক না থাকুক, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে, মানে পিসিবি স্টুডেন্টের জন্য এটা। এবার হচ্ছে তোমাকে কত মার্কস পেতে হবে। দেখো, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 4টে মার্কস জুড়ে তোমাকে 55% পেতে হবে জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য আর ইডাব্লিউএস দের জন্য, ঠিক আছে? এখানে তোমরা কেউ এই কোয়েশ্চেনটা করো না, ম্যাম আমাকে কি ফিজিক্সেও 55 মিনিমাম পেতে হবে, ইংলিশেও 55 মিনিমাম পেতে হবে, কেমিস্ট্রি বা বায়োলজিতে মিনিমাম 55 কি পেতে হবে? না, একসাথে জুড়ে দিয়ে মানে 400 নম্বর রয়েছে তোমার এখানে, তো 400-র মধ্যে তোমাকে 55% পেতে হবে, ঠিক আছে? ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 400-র মধ্যে তোমাকে 55% পেতে হবে। তার মানে হচ্ছে তোমার 220। তোমাকে কিন্তু তুমি যদি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস হও, তোমাকে 400-র মধ্যে 220 মিনিমাম পেতে হবে। আর যদি তুমি এসসি বা এসটি ক্যাটাগরিতে থাকো তাহলে তোমাকে এই 4টে সাবজেক্ট মিলিয়ে 50% পেলেই চলবে, মানে 400-র মধ্যে তোমাকে 200 পেতে হবে। বোঝা গেল? এইবার হচ্ছে কোন কোন সেন্টারে, মানে কোন কোন শহরে সেন্টার পড়ে। তো তুমি দেখো, তোমরা যারা এখানে রয়েছো, আমার কথা যারা শুনছো ম্যাক্সিমামই তোমরা বাঙালি রয়েছো। তো তোমাদের গৌহাটিতে অনেক, আমি জানি তোমরা অনেক বাঙালি থাকো যারা ত্রিপুরায় থাকো, তো সেক্ষেত্রে তোমরা গৌহাটিতে পরীক্ষা দিতে পারো, গুয়াহাটি। আর এছাড়া কিন্তু তোমার এখানে কলকাতাতেও সেন্টার পড়ে। তো এই সবকটা জায়গাতেই সেন্টার পড়ে যেগুলো দেখতে পাচ্ছ এখানে। তো তার মধ্যে আশা করি তোমরা কলকাতা বা গুয়াহাটি সেন্টারে ইন্টারেস্টেড হবে দিতে, যেহেতু তোমরা বাঙালি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এখানে পরীক্ষায়, এই পরীক্ষায় কটা পেপার থাকে, কি হয় না হয়। তো বেসিক্যালি একটাই পেপারে পরীক্ষা হবে, 2 ঘন্টার পরীক্ষা এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, এমসিকিউ আসবে। 2 ঘন্টার পরীক্ষা হবে, একটাই পেপার। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জেনারেল নলেজ। ফিজিক্স থাকবে 30 নম্বরের, কেমিস্ট্রি 30, বায়োলজি 30, জেনারেল নলেজ 10, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবার বুঝতেই পারছো কোয়েশ্চেন নাম্বারও অনেক কম নিচের থেকে। আর
অনেক সোজা, মানে তুমি যদি নার্সিং এর কোয়েশ্চেন দেখো, আমি তোমাকে এই মুহূর্তে দেখাতে পারলাম না, আমার এখানে নেই, তো তাহলে দেখতে পাবে যে কোয়েশ্চেন নিটের তুলনায় কিছুই না। মানে যারা তোমরা নিটের জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে কিন্তু নার্সিং এর কোয়েশ্চেন অনেক বেশি ইজি লাগবে। রেজিস্ট্রেশন কবে স্টার্ট হবে? মার্চ থেকে হয়, ঠিক আছে, ফেব্রুয়ারির এন্ড মার্চ থেকে শুরু হয়। তো আমি নেক্সট বার তোমাদের নিশ্চয়ই আমি রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগে তোমাদেরকে নোটিফাই করে দেবো। তাও আমি বলছি তোমরা নিজেদের থেকে কি করবে, বারবার করে চেক করতে থাকবে ফেব্রুয়ারির শেষে মার্চে। আর পরীক্ষাটা হবে হচ্ছে জুনে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যারা তোমরা প্যারামেডিক্যাল কোর্সের জন্য দেবে, তো প্যারামেডিক্যাল আর নার্সিং এর পরীক্ষা কিন্তু আলাদা হয়, ঠিক আছে, মানে প্যারামেডিক্যালের পরীক্ষা আলাদা দিনে হবে, নার্সিং এর পরীক্ষা আলাদা দিনে হবে, যারা এইমস এ দুটোই দিতে চাইছো। কোর্স ডিউরেশন হচ্ছে 4 বছর, 4 বছরের মধ্যে তোমার কোর্সটা হবে, মানে তোমার বিএসসি কোর্সটা কমপ্লিট করতে 4 বছর লাগবে। পরীক্ষা কিন্তু হয় হচ্ছে কম্পিউটার বেসড, ঠিক আছে, তো কম্পিউটার বেসড টেস্ট হয়, সিবিটি মোড, মানে হচ্ছে তোমাকে কম্পিউটার মানে অনলাইন পরীক্ষা হবে, অফলাইন নয়। আর মিডিয়াম হচ্ছে ইংলিশ, শুধু বাংলায় পরীক্ষা দেওয়া যায় না, শুধু ইংলিশে পরীক্ষা হয়। যেমন নিটে আমরা জানি যে 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, কিন্তু এখানে হচ্ছে শুধু ইংলিশেই তোমাকে পরীক্ষা দিতে হবে। আর খরচ হচ্ছে, আমি এরকম হাসি হাসি মুখ এই কারণে দিয়েছি, পিওর সরকারি, খরচ খুবই কম, মানে তোমাকে প্রতি বছর 1000 টাকাও দিতে হবে না, খুব কম খরচ, খুব কম খরচ, মানে ওই টাকাটা কোনো ব্যাপার না। আমরা মোবাইলের রিচার্জ বোধহয় করি, এতটা সস্তা, তো সেটা এখানে আমি মেনশন করলাম না। সবার জন্যই এই কোর্সটা খুবই সস্তার কোর্স। তোমাকে আমি বলছি কি যে তুমি যদি নিট দিচ্ছ কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে কিন্তু অবশ্যই তোমরা যারা মেয়েরা আছো একবার কিন্তু এই নার্সিংটা দিয়ে রেখো, কারণ নিটের যা অবস্থা, যা চলছে, কাট অফ যা হচ্ছে বা যা চারিদিকে অবস্থা চলছে, আমার কিন্তু মনে হয় প্ল্যান বি হিসেবে তুমি নার্সিংটা অবশ্যই রাখতে পারো। আর যারা মেয়েরা আছো, তুমি দেখো এখানে কোনো ছেলেরা পরীক্ষা দিচ্ছে না, তার ফলে কিন্তু তোমাদের জন্য এটা খুব বেশি অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, কারণ অফকোর্স কম্পিটিশন অনেক কম হচ্ছে তোমাদের জন্য, তাই না? তো হয়তো যদি তুমি এটা পেয়ে যাও তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা বিরাট ব্যাপার, কারণ এইমস থেকে নার্সিং কিন্তু সত্যিই খুব হাইফাই ব্যাপার। আর যদি তোমার মনে হয় যে না ডাক্তার আমাকে হতেই হবে, তো তুমি জয়েন করার পরেও নেক্সট ইয়ার নিট দিতে পারো, কারণ তোমাকে যেগুলো পড়তে হবে নার্সিং কোর্সে, তো সেটাতে তোমার বরং হেল্পই হবে পরের বছর নিটটা পেতে। তো তুমি তার সাথে সাথে প্রিপারেশন নিয়ে পরের বছর আবার নিট দিতে পারো, আমার মনে হয় এটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। আর তোমরা যদি আমার কাছে আমার বায়োলজি পেইড ব্যাচে এনরোল করতে চাও নিট 2025 বা নিট 2026-এর জন্য, করতে পারো। দেখো আমি আলাদা করে এইমস এর জন্য পড়াই না, মানে এইমস প্যারামেডিক্যাল বা নার্সিং এর জন্য পড়াই না, কিন্তু আমার কাছে বায়োলজি, যেহেতু নিটের পুরো থরো বায়োলজি আমি পড়াই, সেটা করলে কিন্তু তোমাদের এগুলোও কভার হয়ে যাবে, যেহেতু সিলেবাস একই। তো যদি তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও তুমি করতে পারো, চলো তোমাকে আমি আমার পেইড ব্যাচের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি, দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার, তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে, মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে,
তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।